নিউবর্ন বেবিদের উলের জিনিস একদমই পরানো উচিত নয়, তার কারণ ওদের শরীর এই উলের জিনিসে খুব তাড়াতাড়ি গরম করে দেয়। আর ওরা যেহেতু মায়ের ব্রেস্ট ফিডিং করে কিংবা দুধ খেয়ে থাকে, সেই সময় এমনিতেই ওদের শরীর গরম থাকে সবসময়, তাই এই সময় উলের জিনিস না পরানোই ভালো। অনেক বেবিদের এই উলের জিনিস পরালে র্যাশ পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওটা একটু এলোমেলো, বিভিন্ন সময়ের কিছু কিছু ছোট ছোট ক্লিপ জুড়ে জুড়ে এই ভিডিওটা করা, কিছু স্মৃতি নিজের কাছে ধরে রাখার জন্য। এইটা ওর অন্নপ্রাশনের অর্থাৎ রাইস সেরিমনির গিফটের ভিডিও। ফুল ভিডিও এখানে নেই, ও কতটা গিফট পেয়েছিল কী পরিমাণে সেটাই আর কি এটার ছবিটা তোলা আছে। প্রচুর গিফট পেয়েছিল, প্রায় 250 উপরে লোক বলা হয়েছিল, 250-300 উপরে। সমৃদ্ধির এই এলোমেলো ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। দৌড়েছে, পাড়ার ডন দৌড়েছে। নিয়ে মেয়েটাকে কোলে করে উপর থেকে ওদের মুন্ডগুলি দিয়েছে ঠেলে আসছে জানলা। মা এই সারা দে মা। এ দেখ, এই হাঁসটা ওকে ওর প্রথম বছর দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়ে ওর বাবা কিনে দিয়েছিল, সেটা নিয়েই এখন তার অপারেশন চলছে। সমৃদ্ধি ছাদের ধারে চলে যাচ্ছিল বলে ফিচকিরিটা একটু সরিয়ে দিয়ে বাবা বলেছে এদিক দিয়ে যা, ব্যাস ওর মনে লেগে গেছে কথাটা। দাদুর সাথে হয়ে গেল এক চোট ঝগড়া। এদেরও ঝগড়া, কি মিষ্টি লাগে। নিউবর্ন বেবিদের অ্যামনিক্যাল কর্ড বা গর্ভনালীটা সেটা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় বা জল না লাগে, তাহলে ওটাতে পুঁজ পর্যন্ত হতে পারে, বেবির সমস্যা হতে থাকে। আর যদি কোনো কারণে বেবিদের কোনো সমস্যা হয়, ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। নিউবর্ন বেবিদের অ্যামনিক্যাল কর্ড অর্থাৎ নাড়িটা শুকিয়ে পড়ে যাওয়ার পর থেকেই একবার স্নানের আগে এবং একবার বিকেলের দিকে যে কোনো ভার্জিন অথবা পিওর অয়েল দিয়ে মাসাজ শুরু করা যেতেই পারে।